নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বঙ্গবাংলা আপডেট ইউটিউব চ্যানেল। বিগ ব্রেকিং, এসএসসি পরীক্ষা থেকে বাদ দাগি প্রার্থীরা, বয়স ও নম্বরের নতুন শর্ত। চূড়ান্ত রায়। কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি এর নিয়োগ পরীক্ষা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে, যা পশ্চিমবঙ্গের হাজার হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ নির্ধারণ করবে। এই রায়ে দাগি বা টেন্টেড প্রার্থীদের বাতিল সহ বেশ কিছু নতুন নিয়ম চালু করার নির্দেশ দেওয়া হয়েছে, যা চাকরি প্রার্থীদের জন্য জানা অত্যন্ত জরুরি। হাইকোর্টের রায়ের মূল বিষয়বস্তু হল, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 4টি আপিল মামলা খারিজ করে দিয়েছে, যা এসএসসি এর 2025 সালের নিয়োগ নিয়মের বিরুদ্ধে করা হয়েছিল। এর ফলে রাজ্যের স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার একক বেঞ্চের রায়ের বিরুদ্ধে করা আপিলে মূলত জয়ী হয়েছে। তবে দাগি প্রার্থীদের বাদ দেওয়ার সিদ্ধান্তটি বহাল রাখা হয়েছে, যা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এসএসসি চাকরি প্রার্থীদের জন্য নতুন নিয়মাবলী। 1. দাগি প্রার্থীদের বর্জন। একক বেঞ্চের সিদ্ধান্ত অনুযায়ী যে সমস্ত প্রার্থীদের বিরুদ্ধে আগে অনিয়মের অভিযোগ উঠেছিল বা যারা দাগি হিসেবে চিহ্নিত, তাদের নতুন নিয়োগ পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে না। এই সিদ্ধান্ত বহাল রেখে ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত প্রার্থীদের ছাড় দেওয়া হবে না। 2. বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় নয়। 2016 সালের বাতিল হওয়া পরীক্ষার অনেক প্রার্থী বয়সের ঊর্ধ্বসীমা 40 বছর অতিক্রম করে যাওয়ায় ছাড়ের জন্য আবেদন করেছিলেন, কিন্তু ডিভিশন বেঞ্চ সেই আবেদন খারিজ করে দিয়েছে। যেহেতু 2016 সালের পরীক্ষা সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে, তাই নতুন নিয়ম প্রযোজ্য হবে এবং বয়সের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। 3. স্নাতক স্তরে নম্বরের নতুন শর্ত। এসএসসি এর নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে নিয়োগ পরীক্ষায় বসার জন্য স্নাতক স্তরে ন্যূনতম 50% নম্বর থাকা বাধ্যতামূলক। আগে এই শর্তটি 45% ছিল, কিন্তু হাইকোর্ট এসএসসি এর নতুন নিয়মকেই মান্যতা দিয়েছে। 4. শিক্ষকতার অভিজ্ঞতায় অতিরিক্ত গুরুত্ব। ডিভিশন বেঞ্চ শিক্ষকতার অভিজ্ঞতার জন্য 10% ওয়েটেজ দেওয়ার নিয়মটি বহাল রেখেছে। এই নিয়মের বিরুদ্ধে আপত্তি জানানো হয়েছিল, কারণ এটি কিছু প্রার্থীকে অন্যায্য সুবিধা দিতে পারে, বিশেষত যারা 2016 সালের পরীক্ষায় চাকরি হারিয়েছিলেন, কিন্তু আদালত এই নিয়মটি পরিবর্তন করার প্রয়োজন মনে করেনি। চাকরি প্রার্থীদের জন্য এর অর্থ কী? এই রায়ের ফলে এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। চাকরি প্রার্থীদের এখন থেকে আরও সতর্ক থাকতে হবে এবং নতুন নিয়মাবলী মেনে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য এই রায় কিছুটা হতাশাজনক হতে পারে, বিশেষত বয়সের ছাড় না পাওয়ায় এবং স্নাতকের নম্বরে শর্ত বৃদ্ধি পাওয়ায়। তবে এই রায়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার যে প্রয়াস করা হয়েছে, তা প্রশংসার যোগ্য। अब देखना ये होगा कि राज्य सरकार और एसएससी इन नए नियमों को कितनी प्रभावी ढंग से लागू कर पाते हैं।